যার যেখানে মরণ লেখা যায় সাদের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়। একদিন আলী মক্কার গরে ফজরেরই নামাজ পড়ে, আয়না দিয়া আপন সুরত দেখে আপনায়। আয়নাতে রূপ দেখে আলী ও মনি উঠিলেন বলি, আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায়। তখন দুই ইমাম দাঁড়াইয়াছিল আলীর সামনায়। দুই ইমাম কই পিতার দ্বারে, শুনেন আব্বা কই আপনারে, আপনার চেয়ে বেশি সুন্দর আছেন আমার মায়। মায়ের বাতুনি সুরত আছে, যে দেখেছে পাগল হইছে, বিনাইয়া বিনাইয়া বলছেন ইমাম দুইজনায়। এই কথা শুনিয়া আলী গুসাতে বলিলেন কলি, দৌড়াইয়া তখন আলী ঘরে চইলা যান। গিয়া বলছেন জহুরা রে, শুনো জহুরা কই তোমারে, বিনাইয়া বিনাইয়া বলছেন আলী মরতু যায়। জহুরা তুমি আমার ঘরের স্ত্রী, সকল সুরত দেখতে পারি, তবে কেন প্রাণের শরীর দেখাও না আমায়। তোমার বাতুনি সুরত আছে, দেখাও না কেন আমার কাছে। এই কথা বলিলেন যখন আলী মরতু যায়। এই কথা শুনিয়া ফাতেমা মনের মাঝে ব্যথা পায়, ফরিয়াদ জানাইলেন মাওলারি দরগায়। মাওলা গো, আমার বাতুনি সুরতের কথা যে কইয়া লাগাইছে বেতা, জোহরে কোহরে মরণ হয় যেন দুজনার। এই অভিশাপ যখন দিল মাওলাজি হুকুম করিল, ফেরেশতারা লেখে নিল আরশ মহল্লায়। মায় বাতুনি সুরত বাহির করে, ডাইন আঙ্গুলে মিশ্রণ করে, সেই রূপ ধরল গিয়া আলীর সামনায়। ওরে ডাইন আঙ্গুলের রূপ দেখিয়া আলী গেল বেহুশ হইয়া, তেল পানি দিয়া ফাতেমায় ফুস যেন ফিরায়। ফুস ফিরে আলী ঘরের বাইরে গেল চলিয়া, নিরালা জাগাতে বসলো আলী মরতু যায়। নিরালা জাগাতে গিয়া দুই ইমামকে ডাকিয়া, বিনাইয়া বিনাইয়া বলছে আলী মরতু যায়। ইমাম ঠিক কইরা কও আমার দ্বারে, বলো তোমরা আমার কাছে কেমন করে তুরার মায়ের পুরা রূপটা দেখা যায়। দুই ইমাম কই পিতার দ্বারে, শুনেন আব্বা কই আপনারে, রাত্রে বেশি হইলে আসেন গোনা নাই। রাত্র যখন বেশি হয় নবী এসে ডাকে দেন, মা ফাতেমা দরজা খুলে বাইরে চইলা যায়। মায়ের পিছে পিছে গেলে পুরা রূপটা দেখা যায়। রাত্রে আলী কি করিল, বিছানাতে শুইতে গেল, মরার মতো পরে রইল আলী মরতু যায়। ওরে রাত্রে যখন বেশি হয় নবী এসে ডাক দেন, ওরে মা ফাতেমা দরজা খুলে বাহিরে চইলা যান। আগে নবী মোস্তফায়, পিছে মা ফাতেমায়, গুফনে গুফনে চলছে আলী মরতু যায়। দেখে বাট্টুনি এক জঙ্গলের মাঝে, বাট্টুনি এক মসজিদ আছে, সেই মসজিদে ঢুকলো গিয়া বাপ বেটি দুজনায়। পরে পিছে পিছে আলী গিয়া, দরজা না খুইজা পাইয়া, চতুর্দিকে ঘুরতেছিল আলী মরতু যায়। চতুর্দিকে ঘুরিয়া দক্ষিণ দিকে তাকাইয়া, দুই আঙ্গুলে বর করিল আলী মরতু যায়। এবার দুই আঙ্গুলে বর করিল, দক্ষিণে দুই চিত্র করল, চিত্র করিয়া তাহার নয়ন লাগায়। ওরে নয়ন লাগাইয়া আলী ভিতর দিকে দিলেন ঢুকাই,
সব কিছু পরিষ্কার আলী দেখতে পায়। ডাইনে নবী মোস্তফা, বামে মা ফাতেমায়, উম্মতি উম্মতি কইয়া পড়িল সেজদায়। যখন তারা সেজদা দিল, জুড়ায় জুড়ায় খুইলা গেল, মাথাটা দূরে গিয়া আল্লাহ আল্লাহ গায়। এই কাণ্ড আলী দেখিয়া মনে মনে উঠল কইয়া, আজকে বুঝি জহুরার মরণ হইয়া যায়। হায় রে জহুরা জহুরা কইয়া হায়দারি হাক আলী দিয়া, ওরে হায়দারি হাক দিয়া আলী মসজিদটা কাফায়। হায়দারি হাক আলী দিল, মসজিদটা কাফিয়া উঠল। আস্তে কইরা মা ফাতিমার নিয়ত বাইঙ্গা যায়। নিয়ত মায়ের বাইঙ্গা গেল, জুড়ায় জুড়ায় লাইগা গেল। মাথাটা খাড়া হইল, আইসা দেহটায়। এবার মাথায় এসে খাড়া হইল, চতুর্দিকে তাকাইল। দক্ষিণ দিকে চাইয়া দেখে জগৎ ফাতেমায়। মাওলা গো, আমার বাতিনি মসজিদের পরে যেজন দুইটা চিত্র করে, এমন দুইটা চিত্র যেন হয় তার কলিজায়। এই অভিশাপ যখন দিল, মাওলাজি হুকুম করিল, ফেরেশতারা লেখা নিল আরশ মহল্লায়। মসজিদের দরজা খুলিয়া মা ফাতিমা বাইরে গিয়া চাইয়া দেখে দাঁড়াই আছে আলী মর্তুজায়। হায় হায় কি করলাম আমি, অভিশাপে আপন স্বামী, ওরে নিজের হাতে মারলাম কুড়াল নিজেরই মাথায়। ফাতেমা যায় দৌড়াইয়া নবীর কাছে কই বিনাইয়া, শুনেন শুনেন গো বাবা আমি কই আপনায়। আমি না জেনে ভুল করে অভিশাপ দিলাম আলীকে, অভিশাপটা ফিরত যেন করেন মাওলারি দরগায়। আমার নবীজি সেজদায় গিয়া আল্লাহর কাছে কই বিনাইয়া, শুনো শুনো পাক মাওলা আমি কই তোমায়। ফাতেমায় ভুল করে অভিশাপ দিল আলীরে, অভিশাপটা ফিরত করো নবী কই তোমায়। আমার আল্লাহ বলেন, ও নবীজি একটা কথা তোমায় জিজ্ঞাসি, ঠিক ঠিক জবাব তুমি দিও গো আমায়। তুমি ঠিক ঠিক জবাব দিবা, দুইটা হতে একটা নিবা। নাতি চাও না উম্মত চাও কও তুমি আমায়। নাতি চাও না উম্মত চাও, দুইটা হতে একটা নেও। এই কথা বলিলেন যখন আপে পাক মাওলায়। নবী বলেন চাই না নাতি, হায় রে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমি সকল উম্মত তোরাইব, সকল উম্মত তোরাইব, দুই নাতির বদলায়। সাদের দুনিয়ায় যার যেখানে মরণ লেখা যায়। নবীজি সেজদা উঠাইয়া ফাতেমারে জিজ্ঞাসিয়া, শুনো শুনো মা জননী আমি কই তোমায়। শুনো আমার মা জননী একটা কথা তোমায় জিজ্ঞাসি, ঠিক ঠিক জবাব তুমি দিবা গো আমায়। তুমি ঠিক ঠিক জবাব দিবা, দুইটা হতে একটা নিবা। ছেলে চাও না উম্মত চাও বলো তুমি আমায়। তুমি ছেলে চাও না উম্মত চাও, দুইটা হতে একটা নেও। এই কথা বলিলেন যখন নবী মোস্তফায়। এই কথা শুনিয়া ফাতেমা চোখের পানি ছেড়ে দে, ফরিয়াদ জানাইলেন মাওলারি দরগায়। মাওলা গো, চাই নাই আমি আপন ছেলে উম্মতি উম্মতি বলে, বাবার উম্মত তোরাইব, বাবার উম্মত তোরাইব, দুই ছেলের বদলায়। আমার নবী কান্দে উম্মতি কইয়া, আমরা তারে রইলাম বলিয়া, কেমন করে মুখ দেখাবো হাসরে দাঁড়াইয়া।
স্বপ্না খানম বেবে বলে আমার মানব জনম যায় বিফলে, আমারে নি তোরাইবেন, আমারে নি পার করিবেন নবী হাসরের বেলায়। সাদের দুনিয়ায় যার যেখানো মরণ লেখা যায়।